क्या खूबसूरत है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। দারোয়ান মামা ঘুমাইতেছে, মামার এখন জাগাইতে হবে। আসসালামু আলাইকুম মামা, গেট একটু খুলে দাও। মেন গেট খোলাইতেছি, এলাকার ভিতরকার মেন গেট, এটা রাত 12টা বাজলেই লাগিয়ে দেয়। খোলানোর কারণ এখন বাজে হচ্ছে রাত্র ভোর 4টা। ভোর বলতে এখনো সূর্য ফুটে নাই, আজান দিতে অনেক দেরি আছে। আর আমি রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, ভৈরব কিশোরগঞ্জ নিকলি হাওর, সেখানে ঘুরতে যাচ্ছি। যেহেতু ঈদের পরে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই তেমন করে, তাই এটা হচ্ছে প্রথম রাইড বলতে পারেন ঈদের পরে, অথবা প্রথম ঘুরতে যাওয়া বলতে পারেন। খুব সকাল সকাল বের হয়ে গেছি যাতে হচ্ছে রাস্তার হ্যাসেলগুলো না থাকে, আর একদম ভোরে যে আমরা হচ্ছে ওখানে উপস্থিত থাকতে পারি। এই তো বের হই এখান থেকে, আমার গেট খুলে দেখ, তারপরে যে হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে। তো প্রথমে যাবো শনিয়াকড়া। শনিয়াকড়া আমার জন্য আমার বন্ধু মাহারি অপেক্ষা করতেছে, আর সেখানে আমাদের আরও দুইজন সফর সঙ্গী বরাবরের মতো, আমার কাকা স্বাধীন আর আরেকজন হচ্ছে পাবেল। এই দুইজন হচ্ছে মুগদা থেকে আসবে, ওরা সবাই একসাথে হবো শনিয়াকড়া। দেন ওইখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। আগে শনিয়াকড়া যাই, শনিয়াকড়া যে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে এসা দাঁড়াইছে, আমার বাসা থেকে আসতে 5-6 মিনিটের উপর লাগে, তারপরে আমার এখানে এসে দাঁড়াইছে 5 মিনিট। আর আমি সম্ভবত ওই যে সে আসতেছে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার আবার কথা। এই যে ও মাই গড, বন্ধু এটা কি লইছো বন্ধু? ব্যাগের পিছনে স্পেশাল শাবাশ, বন্ধু তো পুরোপুরি রাইডিং মুডে আছে। কয় বছর পরে যাইতেছো তুমি বন্ধু? কয় বছর পরে যাইতেছো রাইডে? সিরাজগঞ্জে দিয়েছি, 2 মাস আইছি। আসসালামু আলাইকুম, আছি পাঁচদোনা বাজার নরসিংদীতে। এখানে হচ্ছে দাঁড়াইলাম একটু ব্রেক দেওয়ার জন্য, অনেকক্ষণ রাইড করতে। যে রাস্তা এদিকে বাবারে বাবা, ওই রাস্তা প্রচন্ড রাশ ছিল, তার সাথে যে পরিমাণ ধুলা বালি আর প্রচুর ভাঙা রাস্তা, এজন্য কোথাও দাঁড়াইও নাই, আর ওরকম ভিডিও করা হয়নি। আর এই যে আজকে সঙ্গী সাথী হিসেবে স্বাধীন, ওই যে কাকা পাবেল, আর ওই যে আমার বন্ধু মাহাদি। মাহাদি বন্ধু, তো একটু ব্রেক দেই, তারপরে আবার সামনের দিকে আগাই। এখনো প্রায় মনে হয় 2 ঘন্টার মতো লাগবে এদিক থেকে, আস্তে ধীরেই যাই। আর ওয়েদারটা সুন্দর, এরকম ওয়েদার সবসময় থাকুক, আজকে সারাদিন থাকুক, তাইলেই খুশি সবাই। দেখা হচ্ছে সামনে। কিছুক্ষণ আগেই মাত্র বললাম না, রাস্তার অবস্থা খুবই খারাপ, বালি ভাঙার। তো এই যে সাবধানে চালাচ্ছিলাম, এই দেখেন ভাঙা রাস্তায় ট্রাক একটা সাইড দিয়ে যাওয়ার সময় গাছে পড়ে গেছে, উল্টে অ্যাক্সিডেন্ট। যদিও এরপরে বেশিক্ষণ এই ভাঙা রাস্তায় চলতে হয় নাই, খুব ভালো সুন্দর কিছু রাস্তাও ছিল মাঝখানে। যেরকম সুন্দর রাস্তা ছিল, ওই রকম সুন্দর পরিবেশ ছিল, ওয়েদারটা তো ছিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার ছিল যে কি বলবো, আপনারাই দেখতে পারতেছেন। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হয়ে আছিল আকাশটা, অস্থির, এক কথায় অস্থির, খুবই সুন্দর। এই ভিডিওটার সাথে যদি একটা গান লাগাই দিতাম বা যে কোনো একটা সুন্দর সাউন্ড লাগিয়ে দিতাম খুবই ভালো হইতো, কিন্তু সেটা পারবো না, কারণ পেজে ওই রকম ফলোয়ার বা হচ্ছে ভিউ নাই। ইনশাল্লাহ একদিন না একদিন ভিউ ফলোয়ার হবে, সেদিন হচ্ছে এরকম ভিডিওতে সুন্দর সুন্দর গান লাগিয়ে দিব। এই তো চলার পথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে খুব সিম্পল কিছু নাস্তাও করে নিলাম, খুব ক্ষুধা পেয়েছিল এই জন্য। নাস্তা টাস্তা সেরে আবার চলা শুরু করি। আসসালামু আলাইকুম, নাস্তা খাওয়া শেষ করে তারপরে আর হচ্ছে কোথাও দাঁড়াই নেই, একবারে সোজা চলে আসছি নিকলির আশেপাশেই আছি। এখনো নিকলি যা পৌঁছায়নি, পৌঁছাইতে 15 মিনিটের মতো লাগবে। তার আগে একটা জায়গায় বসলাম, একটু জায়গাটা একটু আপনাদের দেখাই। এই যে এত সুন্দর জায়গা, সুন্দর বাতাস, ভাই পুরো কলিজা ঠান্ডা হয়ে যেতেছে বাতাসে।
এটা নিকলিরই অংশ, হাওরের অংশ। এই তো চলে আসলাম নিকলির খুব কাছাকাছি। অল্প কিছুক্ষণ পার হলে নিকলি একবারে অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার যে ঘাট, ওই ঘাটে চলে যাব ইনশাল্লাহ। এরপরে আবার দেখা হচ্ছে সেখানে, যে এখানে অষ্টগ্রাম মিঠামইন নিকলি হাওর হয়ে যাব সেখানে। তারপরে সারাদিন ঘুরবো, কোথায় ঘুরলাম, কি খেলাম, কোথায় কোথায় গেলাম, ইনশাল্লাহ সব ভিডিও থাকছে। পরবর্তী ভিডিওতে দিয়ে দিব সব, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে আপাতত এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।